চাবিটা হাতে নিয়ে নেওয়ার পরেও ব্রেক করে ফেললাম। অনেক ক্ষেত্রে অনেকে বলতে পারে স্পিডের কারণে চলতে পারে, তাই না? গাড়িটা কিন্তু খোলার পর ব্রেক কিন্তু হবে না। স্টার্ট দিয়ে এই যে স্টার্ট দিয়ে গাড়িটা বন্ধ করলাম, বন্ধ করে আমি চাবিটা এখন একেবারে বন্ধ করে দিলাম। নিউট্রালে আছে, তাই না? জি জি। চাবিটা বের করে নিলাম। জি, দেখুন গাড়িটা চলছে। দেখতে পাচ্ছেন আমরা চাবি খুলে হাতে নিয়ে নিয়েছি এবং গাড়িটি কিন্তু চলছে। জায়গাটা কিন্তু অনেকটা উঁচা জায়গা, আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটা উঁচু জায়গাটা, কিন্তু তারপরও গাড়িটি চলছে। আমাদের চাবিটি কিন্তু হাতেই রয়েছে এখনো, এটা আপনারা প্রত্যক্ষ করছেন এবং তাজ ভাইয়ের কাছ থেকে সরাসরি আপনারা শুনেছেন যে সম্পূর্ণ নিউট্রাল অবস্থায় আছে গাড়িটি। আমরা সামনে গাড়িটিকে দেখতে পাচ্ছি 40 থেকে 45 কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে। আমাদের যে গাড়িটি আছে আরেকটি প্রতিনিধি দলের গাড়ি, সেই গাড়িটিও আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ 40 থেকে 50 কিলোমিটার বেগে চলে যাচ্ছে সামনের দিকে স্টার্ট ছাড়াই। এরপর শুধু 40-50 নয়, 120 কিলোমিটার এবং 130 কিলোমিটার গাড়ি আমার এই গাড়িটা স্পিড উঠছে। সেটা বলতে আমি নিজে দেখেছি এবং আমার সাথে যারা আমার ফ্রেন্ড সার্কেল ছিল তারা নিজেরা দেখেছে। আজকে আপনারা নিজেরা দেখবেন। তাজ ভাই বলছেন যে তার বন্ধু বান্ধব সহ তারা ফ্রেন্ড সার্কেল এসেছিলেন, তাদের গাড়ি 120 থেকে 100 থেকে 120 পর্যন্ত উঠেছে এবং চাবিটি আমরা দেখতে পাচ্ছি এখনো হাতে রয়েছে। আমাদের গাড়ি কিন্তু এখনো চলছেই। তো সত্যিকার অর্থে আসলে এটি অনেক চমৎকার এবং দেখুন সামনে অনেক উঁচু জায়গা, দেখুন সামনে কিন্তু অনেকটা উঁচু জায়গা, খেয়াল করেন ব্রেক করে। সামনে আমরা দেখছি যে সামনে অনেক উঁচু জায়গা, কিন্তু সেই উঁচু জায়গাটিও কিন্তু আমরা উঠে যাব। গাড়ির চাবি এখনো আমাদের হাতেই রয়েছে। এখন 40-এ চলে আসছে। আমরা এখন প্রায় 40 থেকে 60 কিলোমিটার বেগে আমাদের গাড়ি উপরের দিকে উঠতে যাচ্ছে। যখন নিচে নামবো তখন সেটা অটোমেটিকলি দীর্ঘ হয়ে বেশি হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থান থেকে সঠিক জ্ঞান উপলব্ধি করার এবং এটা সঠিকভাবে মানুষকে বলার তৌফিক দান করুন। আমরা দেখতে পাচ্ছি গাড়ির কিলোমিটারটা দেখতে পাচ্ছি 40 থেকে 60 কিলোমিটার বেগে আছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে 40 থেকে 60 কিলোমিটার বেগে আছে গাড়ি নিয়ে। এখনো চাবি আমাদের হাতেই আছে, চাবি হাতেই আছে এখনো আমাদের। গাড়িটি সম্পূর্ণ চলছে এখনো 40 থেকে 60, এখন 60-এর দিকে উঠে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, একটি বিষয় আমরা শুনেছিলাম এতদিন, সেই বিষয়টিকে এখন আমি গাড়িটা স্টার্ট রেখে দেব, না হলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। চাবিটা লাগা রেখে নিয়ন্ত্রণ সম্ভব হলে কখনো যে প্রয়োজন হয়ে পড়ে। ধন্যবাদ আপনাদের সকলে করতে পারবো। যদি গাড়িটা কিন্তু আমার উঠতেছে, স্পিডটা দেখেন, সাইডে নিয়ে আসেন, স্পিডটা দেখেন। দর্শক আমরা স্পিডটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ 60 উঠে গিয়েছে, 80-তে উঠে যাচ্ছে এখন। গাড়িটা নিউট্রালে আছে, দেখুন গাড়ি সম্পূর্ণ এখনো নিউট্রালে আছে। এই যে নিউট্রালে অনেকটা এড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু ব্রেকে পা রাখতে হবে গাড়িটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন 80 উঠে গিয়েছে আমাদের গাড়ির স্পিড। ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মধ্যপ্রাচ্যের প্রতিনিধি ভাই হাসান ভাইয়ের সঙ্গে আমরা এখানে এসেছি। তিনি আমাদেরকে অনেক সঙ্গ দিয়েছেন। আমরা একজন খুব কাছের ভাই হিসাবে ওনাকে পেয়েছি। লাইটেড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের আমাদের এই প্রোগ্রাম সফল করার জন্য লাইটেড ওয়ার্ল্ডের সকল ভাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। এবং এখন গাড়ি আমাদের 80 থেকে 100-তে চলে এসছে, যেটা তেল ছাড়াই গাড়ি চলছে। এই জায়গাটা সেই ওয়াদি বাইদা মদিনা থেকে 30-40 কিলোমিটার উত্তর দক্ষিণে। আমরা যে জায়গাটা দেখছি এখন 100-তে চলছে গাড়ি, 120 চলছে। আমার নাম হলো তাজুল ইসলাম তালুকদার। তাজুল ইসলাম দিতে পারেন আমার কার্ডটা ওনাকে দিন, তাহলে উনি নামটা দেখুন। আমার নামটা আপনি সঠিকভাবে বললেন। কার্ডটা আমাদের তাজুল ভাই, আপনাকে বলা হয়নি যে নামটা বলেন। তাজুল ভাইয়ের নামটা ইয়ে করেন যে আমরা ওনার সঙ্গে এসেছি, আমাদের ওনারা আত্মীয়তা আন্তরিকতা। বলেন চলতেছে। ঘুরে দিন।
প্রিয় দর্শক, আমরা যার সাথে এখানে এসেছি তিনি আমাদের MH তাজুল ইসলাম তালুকদার হিরো ভাই। তিনি দীর্ঘ সময় আছেন ইয়েতে, মধ্যপ্রাচ্যে আছেন এবং ইসলামী পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা আছে তার প্রতিনিধি হিসেবে তিনি ইনচার্জ মধ্যপ্রাচ্যের হিসেবে আছেন। তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নিজস্ব যেই সংস্থাটি রয়েছে লাইটেড ওয়ার্ল্ড বাংলাদেশ, এর পক্ষ থেকেও তাকে আমরা সাদর সম্ভাষণ জানাচ্ছি আমাদের এই সফর এবং এই বিষয়টাকে সফলমণ্ডিত করার জন্য। ধন্যবাদ তাকে। সামান্য বিরতির পর আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে। আমরা 100তে গাড়ি ওঠার পর এখানে একটা ব্রেক করেছিলাম। এই ব্রেকের পর আমরা দেখছি আবার গাড়ি নিউট্রাল থেকেই গাড়ির সামনের দিকে এগিয়ে চলছে। হ্যাঁ, সামনের দিকে গাড়ি রাস্তা উঁচু হওয়ার পরেও নিউট্রাল অবস্থায় তেল ছাড়াই গাড়ির সামনের দিকে এগিয়ে চলছে। আমরা দেখছি কিছুক্ষণ আগে যা 100তে ছিল আমরা ব্রেক করেছিলাম, এখন আবার গাড়ির গতি বেড়ে চলছে 60, এখন 60 পর্যন্ত উঠে গিয়েছে। সমস্ত হাজি ভাই, বাংলাদেশি ভাই এবং সারা বিশ্বের মানুষের কাছে আমাদের এই খবর, যারাই যেখান থেকে শুনছেন, যখনই কোনো সুযোগ হবে আল্লাহর এই কুদরত দেখে যাবেন। আল্লাহ তাআলা মদিনাকে বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করছেন এবং শেষ পর্যন্ত দাজ্জাল যখন মদিনায় প্রবেশ করবে সেও প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ তাআলা এটাও একটা কুদরত হতে পারে যে মদিনাতে যে কেউ যে কোনো ধরনের অস্ত্র হামলা করতে যাতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে রেখেছেন। এমনটিও হতে পারে। মদিনা ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে এবং লাইটেড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম, শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনাদেরকেও তৌফিক দান করুক এই জায়গাটি এসে দেখে যাওয়ার জন্য। আমরা এখন কথা বলছি তাজ ভাইয়ের সঙ্গে। তাজ ভাই তার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলেন। আমি আপনাদের প্রথমে বলেছি বিষয়টা, আসলে এটা আল্লাহর কুদরত ছাড়া অন্য কিছুই হতে পারে না আমার মনে হচ্ছে। বিশেষ করে আমি আপনাদেরকে এখানে সঙ্গী হিসেবে পেয়েছি, আমার খুবই ভালো লাগছে। বাংলাদেশি ভাইদেরকে, যারা বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসবে, সবার প্রতি আমার একটা আহ্বান থাকবে, এই কুদরত আল্লাহ তাআলার এই কুদরতটাকে দেখার জন্য সবাই যাতে সচক্ষে দেখে যেতে পারে এবং পুরো বিশ্বে যত নরনারী আছে তাদের কাছে সঠিক ইসলামের সঠিক দিকগুলো তুলে ধরতে পারে এবং দিনের পথে দাওয়াত করতে পারে, আল্লাহর পথে নিয়ে আসতে পারে। তার জন্য এটা এই জিনিসটা সচক্ষে না দেখলে কখনো সম্ভব হবে না তাদের মাঝে প্রচার করা। সবাইকে তৌফিক দান করুক আমি বলবো। আর বিশেষ করে যারা আছে সবার কাছ থেকে আমি দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করুন। আমরা সবাই তাজ ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের আরো অনেক ভাইকে এখানে নিয়ে আসার তৌফিক দান করেন। আমরা এই পর্যায়ে যাচ্ছি আমাদের একজন নতুন ভাই, যিনি মদিনায় এবছরই নতুন এসেছেন এবং লাইটেড ওয়ার্ল্ডের এই প্রথম প্রোগ্রামে তিনি আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করে এখানে এসেছেন, আমাদের ফরিদ ভাই। ফরিদ ভাই সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে মদিনা ইউনিভার্সিটি আসার তৌফিক হয়েছে এবং অনেক আগ থেকে শুনতেছি যে মদিনায় ওয়াদি বাইদা নামক স্থানে স্টার ছাড়াই, কোনো তেল ছাড়াই গাড়ি অটোমেটিক 100 থেকে 120, 40-এ চলতে থাকে। এটা শুধু আমি মানুষের কানে কানে শুনেছি, কিন্তু এখন আমি নিজেই সচক্ষ অবলোকন করতেছি। আল্লাহ তাআলার কি আজীব এখানে আল্লাহ তাআলার কি আজীব কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের ময়দানে যে পাহাড়গুলো যে ধুলোর মতো পুড়িয়ে দিবে, সেটা এখান থেকে বুঝে আসে যে বিশাল একটা লোহার একটা জিনিস, সেটা স্টার ছাড়াই অটোমেটিক উঁচু জায়গায় 100 কিলোমিটার বেগে উড়ে যাচ্ছে। এটা আল্লাহ তাআলা 120 কিলোমিটার বেগে উপরে উঠে যাচ্ছে। আল্লাহ তাআলা যে কত কুদরতওয়ালা, আল্লাহ তাআলা যে কত ক্ষমতাশীল, এখান থেকে বুঝে আসে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখবে আর বান্দাদের ঈমান মজবুত হবে। সত্যি এখানে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই অপার কুদরত এখান থেকে স্পষ্টভাবে দেখা যায়। এখানে আসার পর মানুষের ঈমান মজবুত হয়ে যায়। এখানে আসার পর একটা অমুসলিম সে যদি এটা বাস্তবে অবলোকন করে, অবশ্যই তার ঈমান আল্লাহ তাআলার উপর চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত কুদরতগুলো দেখে পুরোপুরি মুমিন হয়ে দুনিয়া থেকে আখিরাতে যেন প্রস্তুতি নিয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সফরকে যেন কবুল করে এবং লাইটেড ওয়ার্ল্ড যে এই সফরের একটা উদ্যোগ নিয়েছে, আমার পক্ষ থেকে লাইটেড ওয়ার্ল্ডের সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুন। আমিন। আমরা এই পর্যায়ে আসছি আমাদের লাইটেড ওয়ার্ল্ডের
এই সেশনের মহাপরিচালক মহিউদ্দিন ফারুকী ভাইয়ের কাছে। মহিউদ্দিন ফারুক ভাই এই সফর সম্পর্কে আমাদেরকে সর্বশেষ কথা জানাবেন এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের লাইটেড ওয়ার্ল্ড বাংলাদেশের পক্ষ থেকে আজকের যে সফরটি আমরা করেছি, এটার মূল উদ্দেশ্য তো ছিল আল্লাহ রাব্বুল আলামিনের যেই নির্দেশনা রয়েছে কোরআনে কারীমের মধ্যে, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, সে বিষয়টি আমরা দেখার জন্য আসলে এসেছি এবং এ থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করার জন্য আমরা এসেছিলাম। এক্ষেত্রে আমাদের এই সফরকে বাস্তবায়ন করার জন্য, সফরকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছিল এবং বিশেষভাবে আমাদেরকে তাজুল ইসলাম তালুকদার হিরু ভাই, তিনি আমাদেরকে বিশেষ সহযোগিতা করেছেন। এই জন্য তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমার লাইটেড ওয়ার্ল্ডের পক্ষ থেকে। লাইটেড ওয়ার্ল্ডের তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের লাইটেড ওয়ার্ল্ড যেটি মানুষের বিশেষ দিক অবলম্বন করে এটিকে তৈরি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। বিশেষজ্ঞদের স্লোগান হচ্ছে একটি আলোকিত পৃথিবীর জন্য। আমরা যারা সদস্য আছি, পরিচালক, মহাপরিচালকবৃন্দ আছি, আমাদের প্রত্যাশা বিশেষত আমরা বাংলাদেশকে এবং পরবর্তীতে আমাদের সারা বিশ্বকে আমরা আলোকিত করে তুলব এবং আলোকিত মানুষ হিসেবে আমরা দেখতে চাই। এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকে আমাদের এই সফরকে মুলতবি ঘোষণা করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম